স্বামীর বেধড়ক মারে মৃত্যু গর্ভবতী স্ত্রীর ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে কাঞ্চনপুর মহকুমার কাঞ্চনছড়া এডিসি ভিলেজের তাবুই হাতাই পাড়ায়। পুলিশ অভিযুক্ত স্বামী নৃপেন্দ্র রিয়াংকে গারদে পুরেছে। নারী নির্যাতন রোধে প্রশাসন সহ রাজ্য মহিলা কমিশন প্রচেষ্টা জারি রেখেছে, এই দাবি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। কিন্তু তা সত্ত্বেও রাজ্যের একাংশে নারী নির্যাতন অব্যাহত রয়েছে। এমনই ঘটনা ঘটেছে শনিবার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত কাঞ্চনছড়া এডিসি ভিলেজের তবই হাতাই পাড়ায়। গ্রামবাসীদের অভিযোগ, শনিবার পারিবারিক যে কোনো একটি বিষয়কে নিয়ে সংশ্লিষ্ট ভিলেজের বাসিন্দা নৃপেন্দ্র রিয়াং এর সাথে তার স্ত্রীর কলহ হয়। তাতে উত্তেজিত হয়ে নৃপেন্দ্র রিয়াং তার স্ত্রী বাহানতি রিয়াংকে বেধড়কভাবে মারধর করেছে। পরে পাড়া প্রতিবেশীরা গর্ভবতী বাহানতি রিয়াংকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সাথে সাথে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুচি চাকমা যথাসাধ্য চিকিৎসা পরিষেবা প্রদান করেন। কিন্তু বাহানতি রিয়াংয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাথে সাথেই ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। কিন্তু সময় মতো হাসপাতালে না নিয়ে যাওয়ায় গর্ভবতী বাহানতি রিয়াং মৃত্যুর কোলে ঢলে পড়ে। পেশেন্টটা আইছিল যখন আমার কাছে, তখন মুখে আর নাকে দিয়া ফেনা বাড়িতেছিল। তো আমি এক্সামিনেশন করলাম, পাইলাম যে তাদের প্রেশারটা অনেক হাই। তো হওয়ার পরে আমরা স্বাভাবিক যার যে দায়িত্বটা পালন করলাম, চিকিৎসা দিলাম। চিকিৎসা দেওয়ার পরে আমরা পেশেন্ট পার্টিরে জানানো হলো যেটা রেফার যাইতে হইব কইরা, এটা এখানে চিকিৎসা নাই, চিকিৎসা ভালো মতো কোরআন যাইতো না করে সেরা। তো তারা কইছে ঠিক আছে আমরা যাবো। তো এটা করতে করতে মহিলাটা মারা পড়লো। ম্যাডাম, পেটে কি বাচ্চা আছে? মহিলা পেটের বাচ্চা আসছিল, যার ফলে প্রেশার অনেক হাই। মহিলাটার প্রেশারটা অনেক হাই। কয় মাস হলো প্রেগন্যান্ট ম্যাডাম? 9 মাসের 5 নম্বর বাচ্চা মহিলা এটা, আর হাই রিক্সের পেশেন্ট এটা। মহিলার নাম বহন্তি রিয়াং। তাহলে কি গর্ভবতী বাহানতি রিয়াং চিকিৎসা পরিষেবা না পেয়ে কি মৃত্যুর কোলে ঢলে পড়ে? কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সুচি চাকমা কথার কিন্তু তাই উঠে এলো। আরো একবার শুনে নিন কর্তব্যরত চিকিৎসকের বক্তব্য। বললাম চিকিৎসা দিলাম। চিকিৎসা দেওয়ার পরে আমরা পেশেন্ট পার্টিরে জানানো হলো যেটা রেফার যাইতে হইব কইরা, এটা এখানে চিকিৎসা নাই, চিকিৎসা ভালো মতো কোরআন যাইতো না করে সেরা। তো তারা কইছে ঠিক আছে আমরা যাবো। তো এটা করতে করতে মহিলাটা মারা পড়ল। শুনলেন তো দর্শক বন্ধুরা, কর্তব্যরত চিকিৎসক সুচি চাকমা বলেছেন আশঙ্কাজনক গর্ভবতী বাহানতি রিয়াংকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছিল। কিন্তু গর্ভবতী বাহানতি রিয়াংকে ধর্মনগর জেলা হাসপাতালে নাকি তার আত্মীয় পরিজনরা সেই হাসপাতালে নিয়ে যেতে দেরি করেছিল। তবে এই বিষয় নিয়ে সচেতন মহলের বক্তব্যে, যেহেতু গর্ভবতী বাহানতি রিয়াংকে কাঞ্চনপুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সংশ্লিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন বাহানতি রিয়াং এর নাম নথিভুক্ত করা হয়েছিল, তাহলে কি আশঙ্কাজনক বাহানতি রিয়াং এর চিকিৎসার দায় কি সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের নয়? তাহলে কেন চিকিৎসক সুচি রিয়াং গর্ভবতী বাহানতি রিয়াংকে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়টি চাপালেন বাহানতি রিয়াং এর আত্মীয় পরিজনদের উপর? একেই তো টেনশন পিরিয়ড, তার উপর সহজ সরল লোকগুলোর উপর দোষ চাপিয়ে কি কর্তব্যরত চিকিৎসক সুচি চাকমা নিজের দায় কৌশলে এড়িয়ে গেলেন? যেখানে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স রয়েছে, তাহলে কেন এই আশঙ্কাজনক গর্ভবতী মহিলা উন্নত চিকিৎসা পরিষেবা পেল না? এই গুঞ্জন এখন কান পাতলে অবশ্য শোনা যাচ্ছে। এদিকে এই ঘটনায় পুলিশ মামলা হাতে নিয়ে মৃত বাহানতি রিয়াং এর স্বামী অভিযুক্ত নৃপেন্দ্র রিয়াংকে গারদে পুরেছে। অপরদিকে রবিবার ময়নাতদন্ত শেষে গৃহবধূ বাহানতি রিয়াং এর মৃতদেহ তার আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। এই ন্যাক্কারজনক ঘটনায় বাহানতি রিয়াং এর 4টি সন্তান চিরদিনের জন্য তাদের মাকে হারালো। একই সাথে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।